অনেকের অনেক মন্তব্যের পরেও কিছু দয়াবান দরদি মানুষেরা বারবারই আমাদের বিপদে দুঃসময়ে একেবারে কি বলবো পাশে থাকে, সাহায্য সহযোগিতা পাঠায় আমাদের জন্যে। আর অনেকেই তো আমরা যখন অভাবে পড়ি, আমরা যখন সংকটে পড়ি, যে অবস্থায় থাকি সেই অবস্থায় ভিডিও আমরা আমাদের ফেসবুক প্রোফাইলে আপলোড করি। যদি বেশি কঠিন অবস্থা থাকে, আমাদের কোনো কিছুর বাউ নাই, খাওয়া দাওয়ার কোনো কিছুর বাউ নাই, কিংবা আমাদের মাঝে কেউ একজন অসুস্থ আছি, বাচ্চারা কিংবা আমি, তখন আমাদের যে কোনো একটা ভিডিওতে বিকাশ নাম্বার দিয়ে দেই আর আমাদের যেই অবস্থা সেই অবস্থার বিবরণ তুলে ধরি। সরাসরি কারোর কাছে কখনোই টাকা পয়সা চাই না। যারা আমাদের সাথে সরাসরি ওই ফেসবুক মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে কথা বলছে তারা অবশ্যই সকলেই জানে। তবু অনেক মানুষেরা মন্তব্যের সাগরে ভাসে তখন, যে আমি বাটপার, চিটার, আমি ওই মিথ্যা বইলা অনেকের কাছে টাকা নিতে চাইতেছি। আসলেই এরকম কোনো কিছুই আমি করি না। কখনোই আমি আমাদের ভিডিওতে কখনোই মিথ্যা ব্যবহার করি না। এমনিতেও আমার ব্যক্তি জীবনেও মিথ্যা ব্যবহার করি না। মিথ্যা থেকে আমি দূরে থাকার সবসময় চেষ্টা করি। কিন্তু এই যে মন্তব্য যে আমি চলতে পারি না, প্রতিবন্ধী মানুষ, যে কোনোভাবে আমাদের এই ফেসবুক অদিন সেলিম ফেসবুক প্রোফাইলটির মাধ্যমে চলতেছি কিছু দয়াবান দরদি মানুষদের উসিলায়, মালিক দয়াময়ের কৃপায়। তবুও বলে অনেকে আমাদের এই ব্যাপারে যায় নাও, অনেক মন্তব্য করে, কিন্তু মন্তব্য করলেও তো কোনো লাভ নাই। মালিক যেহেতু আমাদের এই পৃথিবীতে পাঠাইছে, মালিক দয়াময় তো আমাদের ব্যবস্থা রাইখেই পাঠাইছে, তাই না? আমি না, হ্যাঁ, ব্যবস্থা রাইখেই পাঠাইছে। এই যে আজকে সকালবেলা হঠাৎ করে আমাদের বিকাশ অ্যাকাউন্টে দেখি ৬,২০০ কয়েক টাকা আসছে। পরে মেসেজে দেখলাম একজন দরদি ৫০০ কয়েক টাকা পাঠাইছে, আর একজন দরদি ৫,৫০০ কয়েক টাকা পাঠাইছে। সর্বমোট ৬,২০০ কয়েক টাকা আমাদের অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। এছাড়া অনেকেই আমাদের ভিডিওগুলোতে, যে ভিডিওতে বিকাশ নাম্বার দিছি সেই ভিডিওগুলোতে অনেক মন্তব্য করছে যে এরা বাটপার, চিটার, এদেরকেও সাহায্য সহযোগিতা করবেন না। মানে অনেক আমার প্রতিবন্ধকতা নিয়ে অনেক কথা বলছে যে এই ল্যাংড়ারে মানে কেউ সাহায্য করবেন না, এই বাটপার, চিটার, অনেক কিছু। আসলেই আমি জন্ম থেকেই শারীরিকভাবে প্রতিবন্ধী। আপনারা অনেকেই জানেন, আমাদের ভিডিও যারা দেখছেন। একসময় একেবারে দাঁড়াইতেই পারতাম না, পীড়া দিয়ে হামাগুড়ি দিতাম, তারপর 2 লাঠি দিয়া দাঁড়ানো শিখছি, তারপরে 1 লাঠি দিয়ে অনেকদিন হাঁটছি। আমার হাতগুলোর মাঝে অনেক বয়রা হয়ে গেছিল। এই পর্যায়ে আস্তে আস্তে এই যে আস্তে আস্তে এই জীবনের সময় পার হইতে হইতে কোনো এক সময় আমেনার সাথে দেখা হইলো। আমেনার পরিস্থিতিও খুবই ভয়াবহ ছিল। আমেনা মানসিক ভারসাম্য একজন রুগী, একের পুরোপুরি রুগী ছিল, উন্মাদ প্রকার, খুবই খারাপ পরিস্থিতির মাঝে ছিল না? হ্যাঁ, খুব। সেই জায়গা থেকে আমেনার সাথে দেখা হইলো। আমার ওইখানে আসছিল যে কোনোভাবে, তারে নিলাম। তারে নেওয়ার পরে আরও প্রতিবন্ধকতা আমার বাড়লো। শুধু শারীরিক প্রতিবন্ধকতা না, এই সামাজিক প্রতিবন্ধকতাও অনেকেই আমাদের বিরুদ্ধে গেল। এই পর্যায়ে থেকে আমরা ফেসবুক প্রোফাইল খুললাম। অনেক শত্রুপক্ষও হয়ে গেছিল এই ব্যাপার নিয়ে, যে এরকম একজন মেয়েরে কেন নেওয়া হইলো, এগুলা ব্যাপার নিয়ে। সেই জায়গা থেকেও বলে আমরা একটা ফেসবুক প্রোফাইল খুইলা আজকে কিছু দয়াবান দরদি মানুষদের সাথে পরিচয় হয়েছে মালিক দয়াময়ের কৃপায়। সেই সকল দরদিদের দয়াতেই, মায়াতেই তারা নিজেরা আমাদের জন্য কিছু কিছু পাঠায়। আর যারা আসলে মনুষ্যত্ববান মানুষ, তারা মানুষের সত্য মিথ্যার ব্যাপারগুলা, ঘটনাগুলা বুঝতে পারে, তারা বিচার করতে জানে। অনেকেই তো ওই যে আমাদের বাটপাস, চিটার অনেক কিছু মন্তব্য করে, কিন্তু যারা পাঠায় তারাও তো আমাদের কখনো দেখে নাই। তারা যে টাকা পাঠায়, সাহায্য সহযোগিতা পাঠায়, তারা কেন পাঠায়? তারা অবশ্যই বুঝতে পারে, জানতে পারে যে আমরা
নর্মালে কথাগুলো বললেও, নর্মালে হাসি মুখে কথাগুলো বললেও সেই নর্মাল হাসি মুখের কথা, কষ্টের কথাগুলো ওনারা বুঝতে পারে। ওনারাই আর কি ফাইজলামি হিসেবে নেয় না, কারণ তেনারা মানবিক মনুষ্যত্ববান মানুষ। জয় হোক সকল মানবিক মনুষ্যত্ববান মানুষদের, মালিক দয়াময় মানবিক মনুষ্যত্ববান সকল মানুষদের ভালো রাখুক। সকল মানবিক মনুষ্যত্ববান মানুষদের সাথে থাকা সবাইকেও মালিক দয়াময় ভালো রাখুক। সবাই ভালো থাকেন, মালিক দয়াময় সবাইকে ভালো রাখুক। আশেপাশের অসহায় মানুষ এবং নিরীহ প্রাণীদের প্রতিও সুনজর রাখেন। সবাইকে নিয়ে ভালো থাকেন। জি, আমি বেশ কিছুদিন ধরে যে অসুস্থতা ভোগ করতেছিলাম, সেই চিকিৎসারও ব্যবস্থা হয়ে গেল মালিক দয়াময়ের কৃপায়। কিছু দয়াবান, দরদি, মানবিক মনুষ্যত্ববান মানুষদের উসিলায়। মালিক ভরসা।